এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আগের ব্লগে তো সবাই দেখেছো দাদাদের সাথে গিয়েছিলাম পিকনিক করতে, আর সেটা গিয়েছিলাম সেই জানুয়ারি মাসে। সেই ভিডিওটার বড় ব্লগ নিয়ে চলে এলাম আজকে। এই পার্কটা আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে অবস্থিত, যার নাম হলো গ্রাম বাংলা পার্ক। আর এই পার্কটা রাজাপুরে অবস্থিত। তোমরা অনেকেই যারা ডোমজুড়ে থাকো তারা রাজাপুরের নাম নিশ্চয়ই শুনেছো। আর পার্কে ঢুকেই দেখলাম প্রথমেই ছিল আমাদের স্পট, দেখতেই পাচ্ছ ওটা হলো পার্কে ঢোকার রাস্তা। আর গিয়ে দেখলাম অনেকেই খেতে বসে পড়েছে, আর এদিকে আছে আমাদের চেয়ার টেবিলগুলো রাখা, ওখানেই তারপর আমরাও বসে পড়েছিলাম। ওখানে গিয়েই তো দেখলাম রান্না বান্না শুরু হয়ে গেছে, তাই আমি আর দীপু বসে পড়েছিলাম ব্রেকফাস্ট করতে। সাথে ছিল দাদা আর বৌদি। আর আমরা তো গিয়েছিলাম 70 জনের মতো, আর একে একে সবার আসতে তো অনেকটাই বেলা হয়ে গেছে। প্রথমেই বললাম অনেক সবাই গিয়েছিল, তার মধ্যে এই পুচকেটা ছিল আমার দাদার বন্ধুর ছেলে, তাকে তো আবার আমাদের বাড়ির বদমাসটা খাইয়ে দিচ্ছিল। কচি কাঁচাগুলোকে তো দীপু একটু দোলা চাপিয়ে দিল। তারপরে আমরা চলে এলাম আমাদের যেখানে রান্না হচ্ছিল সেখানে। আর এখানে এসে দেখি তো সবাই যে যার পকোড়া খেতে ব্যস্ত, তাই আমি আর ও একটু পকোড়া খেয়ে নিলাম। তারপর তো আমাদের বাড়ির ছোট ওস্তাদও বসে পড়েছে একটু পকোড়া খেতে। দেন আমি আর দীপু একটু পকোড়া খেয়ে চলে গিয়েছিলাম একটু দোলা চাপতে। আর এগুলো দেখলে আমি নিজেকে সামলাতেই পারি না। এখানে তো অনেক বাচ্চা কাচ্চাই দোলা চাপছিল, আমিও তাই তাদের পিছনে গিয়ে লাইন দিয়ে দিয়েছি। আর এই দেখো, দেখতে পাচ্ছ দাদা তো ফার্স্টে আমাদের বাড়ির ঘন্টুটাকে এই দোলাটা চাপিয়ে দিল, আর তারপর আমিও নেমে পড়েছি ওর পিছন পিছন। কিন্তু ভীষণ মজা হচ্ছিল সেদিন। দোলা চেপে এসেই তো আমি আর দীপু একটু ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। আর পার্কটা অনেকটাই বড়, আর ওই পার্কে তো সেদিন অনেক মানুষ ফিস্ট করতে গেছে। তারপর তো একটা বাচ্চার বার্থডে ছিল, সেটাই সেলিব্রেট করলাম। অনেক পুচকেই গিয়েছিল, তার মধ্যে এই পুচকিটার ছিল বার্থডে, তাই আমরা সবাই একটু বার্থডে সেলিব্রেট করলাম। এইদিকে তো হচ্ছিল একটা বার্থডে সেলিব্রেশন। দেন আমরা খেললাম একটু ব্যাডমিন্টন। অনেকদিন পরেই ব্যাডমিন্টন খেললাম, আর খুব ভালো লাগছিল। প্রথমে তো বাচ্চা কাচ্চাগুলোই খেলছিল, তারপর আমি আর দীপু ওদের থেকে ছিনিয়ে নিয়ে আমরা দুজনেই খেলতে আরম্ভ করে দিয়েছিলাম, আর খুব মজা হচ্ছিল। একটা দোলনা দেখে তো আমি দীপুকে খুব জোর করছিলাম চাপার জন্য, ও তো রাজি হতে চাইছিলই না। যদিও বা শেষমেশ রাজি হলো, সেই দোলনা চাপার ফল তো আমাকেই ভোগ করতে হলো। দোলনা চাপার পরেই আমরা চলে গিয়েছিলাম বোটিং করতে। আর আমি আর দীপু তো ছিলামই, তার সাথে ছিল আমাদের অমৃতা আর ছিল অনুশ্রী। আমরা তো সবাই মিলে বোটিং করতে করতে ভীষণই হাসি মজা করলাম। আবার মধ্যখানে তো গিয়ে আমরা কিছুক্ষণের জন্য দাঁড়িয়েও গিয়েছিলাম, কারণ আমরা কোন দিক যে যেতে হবে সেটাই বুঝতে পারছিলাম না। আর এই ঝিলটা তো ছিল অনেকই বড়, আর দেখছো এই ঝিলের ধারেই সবাই করছে যে যার মতো ফিস্ট। আমাদের তো ভীষণ মজা হয়েছে। তোমরাও চাইলে তোমরা এই পার্কটায় গিয়ে একদিন সময় কাটিয়ে আসতেই পারো। আর এখানে দীপু আমায় বলছিল আমি নাকি ওর ফোনটা জলেই ফেলে দেবো। তারপর তো প্রায় আধ ঘন্টা পরেই আমরা বোট থেকে নেমে পড়লাম। আর বোট থেকে নামার পরেই আমরা পুরো পার্কটা ঘুরে দেখছিলাম। আর পার্কটা ঘুরে দেখতে দেখতে পার্কের বাইরে আমি আর দীপু চলে গিয়েছিলাম একটা ভাঙা সাঁকোর কাছে। ভাঙা সাঁকোর ওখানে ঘুরে ঘাড়ে তো চলে এলাম আমরা স্পটে। আর ওখানে এসে দেখি যে সবাই খেতে বসে পড়েছে, কারণ অনেকটাই বেলা হয়ে গিয়েছিল। এদিকে দেখলাম দাদা বৌদিও খেতে বসে পড়েছে, কারণ ওই টাইমটাতেই আমাদের ছোট্ট বাবুটা ঘুমাচ্ছিল। আর এখানের এই ছোট্ট বাবুটা তো আবার দেখছি কি সুন্দর শীষ দিতে শিখে গেছে। তারপরেই তো দীপু আর আমিও বসে পড়েছিলাম খেতে। আর খাবার দাবারে তো এলাহি আয়োজন ছিল, দেখতেই পাচ্ছ। দিয়ে দিয়েছে আমাকে ভাত আর ভেজ ডাল, সাথে দিল আলু ভাজা। তারপরেই দিয়ে গেল আমাকে একটা তোপসে ফ্রাই। এটা শেষ করতে না করতেই দিয়ে গেল একটা ভেটকি পাতুরি, কিন্তু আমার কলা পাতাটা একটু পুড়ে গেছিল। তারপরেই তো আমাদের গামলি শুদ্ধ মাটন দিয়ে চলে গিয়েছিল। মাটনটা খাওয়ার পরে খেয়ে নিলাম চাটনি পাঁপড় আর মিষ্টি। আর এত কিছু খাওয়ার পর একটু কোল্ড ড্রিঙ্কস না খেলে পেটটা শান্তিই হচ্ছিল না। এমনিতে তো আমি কোল্ড ড্রিঙ্কস খেতে ভীষণই ভালোবাসি, আর এত রিচ খাওয়ার পরে কোল্ড ড্রিঙ্কসটা না খেলে আমার ঠিক চলেই না। তোমরাও কেমন আছো আমায় জানিও। যাই হোক, আমাদের তো পিকনিক শেষ হয়ে গেল। তোমাদের যদি এই পার্ক সম্বন্ধে কোনো কিছু জানার থাকে অবশ্যই আমায় কমেন্ট করো, আর লাইক করতে ভুলো না। দেখা হবে পরের কোনো একটা ব্লগে। বাই।